ব্রণ কেন হয়, ব্রণের দাগ কেন হয়, কাদের ব্রণ হয়, কিভাবে ঠিক হয়, দাগ কিভাবে চলে যায়, অনেক 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 প্রশ্ন। গ্লো উইথ আফরোজা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা পারভিন। সবার একটি কমন প্রবলেম চলতে থাকে, ব্রণ। ব্রণ কেন হয়, ব্রণের দাগ কেন হয়, কাদের ব্রণ হয়, কিভাবে ঠিক হয়, দাগ কিভাবে চলে যায়, অনেক 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 প্রশ্ন। এই প্রশ্নগুলোর প্রথম জানতে হবে আসলে ব্রণটা কাদের হয়। প্রথম হচ্ছে টিনেজ যখন শুরু হয়, আমাদের যখন হরমোনাল চেঞ্জেস আসে, তখন ব্রণ হওয়ার একটি সময়। এরপরে যখন আপনার টিনেজের সাথে সাথে আপনার স্কিন প্যাটার্ন যখন সেট হয়, মানে কারো অয়েলি স্কিন, কারো ড্রাই স্কিন, কারো কম্বিনেশন স্কিন, স্পেশালি যাদের অয়েলি স্কিন হয় তাদের ব্রণ হয়ই হয়। আচ্ছা, তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। এরপরে আসেন থার্ড এজেন্টটা, যারা স্কিন প্রপার ওয়েতে ক্লিনজিং করেন না, যারা ছেড়ে দেন, অবহেলা করেন, এই তো হয়ে গেছে, এই তো আমি ক্লিন করেছি, পানি দিয়ে ধুয়েছি, শ্যাম্পু ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, সব বলতে থাকে, তাদের কিন্তু ব্রণ দেখাই যায় এবং তারা ব্রণকে সঙ্গী হিসেবে পথ চলে। এখন গল্পটা হচ্ছে, আপনি ব্রণকে মাথায় রেখেই কিন্তু আপনাকে আপনার স্কিন ক্লিনিং প্রসেসে ঢুকতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এটা গেল থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, যারা লিকুইড খাবার কম খান, পানি কম খান, লিকুইড খাবার কম খান এবং যার গাট ক্লিন না, মানে পেট ক্লিন যাদের থাকে না, তাদের কিন্তু ব্রণের প্রবলেম আসেই আসে। তাহলে আমরা 4টা পয়েন্ট পেয়ে গেলাম ব্রণ আসার এবং মানে কখন কিভাবে আসে সেটার উপরে। এখন এই প্রবলেমগুলোকে নিয়ে যখন আমরা পথ চলতে থাকি, একটা টাইম পরে গিয়ে 5 নাম্বার প্রবলেম হচ্ছে আমার ব্রণের দাগ। যখন ব্রণ আসে তখন ব্রণের দাগ আসে এবং দাগ যখন আসে তখন এই দাগ কিন্তু লং 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 টাইম চলতে থাকে। তখন আমরা ডিস্টার্ব হয়ে যাই, তখন আমরা এই দাগ দূর করার জন্য এটা সেটা আরও কিছু দেওয়ার চেষ্টা করি এবং যখন আমরা এগুলো করি তখন কিন্তু আমাদের নতুন ব্রণ আবার আসতে শুরু করে। তাহলে আমরা আসলে প্রথম কথা হচ্ছে প্রবলেমটাকে আমরা নিজেরাই ক্রিয়েট করছি। কিভাবে ক্রিয়েট করছি? কারণ হচ্ছে আমরা অবহেলা করছি, আমরা আমাদের স্কিনের প্যাটার্ন না বুঝছি, আমরা তৈলাক্ত খাবার দাবার খাচ্ছি, আমরা ভাজা পোড়া খাচ্ছি, আমরা প্রপারলি আমাদের গাট ক্লিন করছি না, আমরা লিকুইড খাচ্ছি না, আমরা ফেস ক্লিন করছি না ঠিকভাবে, সো ব্রণ তো হবেই।